মাসে কোটি টাকা বেতন নেয়া রোজারিও মিকেল বাংলাদেশের জন্য কাজ করবেন মাত্র ৩০ লাখে। নেইমার ও তার বাবার অনুরোধে মাসিক বেতনের ৩ ভাগের ১ ভাগ পারিশ্রমিক নিয়েও তিনি ধরবে বাংলাদেশের হাল। বাফুফে তাদের শর্ট লিস্ট থেকে একজনকে বাছাই করে সে নামটি এখনও ঘোষণা করেনি। তবে ভক্তদের প্রত্যাশা তো আর থেমে নেই। হালের ক্রিস কোলম্যান থেকে শুরু করে রোজারিও মিকেল কে হতে যাচ্ছে হামজা সমিতদের গুরু, সে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না যতক্ষণ না বাফুফে কোচের নাম ঘোষণা করেন। তবে সবচেয়ে বেশি আলোচিত নামটা রোজারিও মিকেল, যাকে নমিনেট করেছে স্বয়ং নেইমার নিজে। এমনকি তিনি অনুরোধ করেছে বাফুফেতে সিভি ড্রপ করতে। শুধু তাই নয়, উচ্চ বেতন নেয়া মিকেলকে নাকি নেইমারের বাবা এবং নেইমার অনুরোধ করবে কম পারিশ্রমিকেও বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব নিতে। কিন্তু সেটা বাস্তবে রূপ নেয়া এবং বাফুফের সঙ্গে বনিবনা হওয়াটা জটিল কিছু সমীকরণে বাঁধা। মিকেল ইতিপূর্বে $1,17,000 মার্কিন ডলারেরও বেশি মাসিক বেতন নিয়ে কাজ করেছে মিশর অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 23 দলের সঙ্গে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $1,40,00,000 টাকা। তবে বর্তমানে সে পরিমাণটা কিছুটা কমলেও তা 70 থেকে 80 লাখের কোটায় গিয়েই থামে। পক্ষান্তরে বাংলাদেশের কোচের জন্য বরাদ্দ দ্বিগুণ করার পরেও তা গিয়ে দাঁড়ায় 25 থেকে 30,000 মার্কিন ডলারে, অর্থাৎ মিকেলের বর্তমান পারিশ্রমিক হিসেবে অর্ধেক প্রায়। এখন দেখার অপেক্ষা নেইমার ও তার বাবার অনুরোধ কতটা কাজে দেয়, আর বাফুফেও বা কতটা আগ্রহ দেখায় মিকেলকে পেতে। কে এম রাফিন, News 24।